বাপি প্রেজেন্টেশন। সঙ্গে যাবে হরিরাম সঙ্গে যাবে গাইবে বদন ভরে ফুলের মালা গলে তোরা চন্দন কপালে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন ওরে পাখি যেদিন যাবে উড়ে পাখি যেদিন যাবে উড়ে পাখি যেদিন যাবে উড়ে পাখি যেদিন যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে তাই গৌর হরিব দিবি গলে তোরা চন্দন কপালে ওরা ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে। তাহলে আজকে ছোট্ট জয়া কাছ থেকে তার মাটা চলে গেল। মা যখন চলে গেছে বারবার বলছি ও বাবা বলো না বাবা আমি কার কাছে থাকবো, কে আমার খাইয়ে দেবে, কে আমার আদর করবে, কে আমার ভালোবাসবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এমতো সময় বললে জয়া এটা যে ভগবানের পরীক্ষা, তার যখন সময় হয়েছে সে চলে গেছে, তাই আর কেঁদে লাভ নেই। হরে কৃষ্ণ। তাই বলছি শোন জয়া, গ্রামবাসীদেরকে ডাকলেন ভোজদেব, গ্রামবাসীদেরকে ডেকে বললে যাও চলো শ্মশানে যেতে হবে, ভাই সব এই দেহটাকে তো সৎকার করতে হবে। তাই দেহটাকে নিয়ে শ্মশানে চলেছে, শ্মশানে যাচ্ছে। তার মায়ের দেহটা সৎকার করে ফিরে আসলেন ছোট্ট জয়া। ভোজদেব বলছে হ্যাঁ রে জয়া, ব্রাহ্মণের ছেলে তো, জয়া ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ রে, লেখাপড়া তো তোর হবে না, কেবল শুধু সারাদিনে হরি নাম করিস, কৃষ্ণ নাম করিস। ওরে এত হরি নাম করলে কি করে হবে, তোকে তো নিজে পায়ে দাঁড়াতে হবে বাবা। তা যা, তুই যখন পড়াশোনা শিখলি না, পড়াশোনা করছিস না, শোন আজকের থেকে তুই আমার সঙ্গে, আমি বাড়িতে বাড়িতে গিয়ে পূজা করব, আর তুই আমার সঙ্গে বসে বসে ওই শুনে শুনে মন্ত্রগুলো শিখবি, আমার সঙ্গে যাবি। এই এদিকে আয়, আমার সঙ্গে গিয়ে বাড়িতে বাড়িতে আমি যে পুজো করব, আর বাইরে বসে বসে তুই মন্ত্রগুলো শিখবি। দেখো 5 বছরের ছেলে দেখো কতটুকু, নাকি বড় হয়ে গেছে, নাকি কমপ্লান খাইয়ে খাইয়ে বড় হয়ে গেছে। খোকা তাহলে মনে থাকবে তো বাবা? আচ্ছা এইবার চলেছে, গেলেন কোথায় না এক জমিদারের বাড়িতে পুজো করতে। আর জমিদারের বাড়িতে পুজো করতে গিয়ে দেখলেন জমিদারের ঠাকুর ঘরে ঢুকে জমিদারের একটা সোনার ঠাকুর আছে, সোনার গোপাল, আর সেই সোনার গোপালটাকে পুজো করছে। জয়াকে বলছে এই জয়া তুই এখানে বস, আর আমি ঘরের ভিতরে ঢুকে যে পুজো করব, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলে তো, সেই মন্ত্রগুলো তুই শুনে শুনে বাইরে থেকে মুখস্থ করবি। পড়াশোনা তো করলি না, যে তোকে লিখে দেব তুই পড়ে পড়ে মুখস্থ করবি, তাই পড়তে যখন পারবি না তুই শুনে শুনে মুখস্থ করিস। জয়া বলছে ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সব শুনবো। তাহলে আজকে নদীর ধারে কিন্তু গেল না, নদীর ধারে আজকে গেল না জয়া। এবার বামন ঠাকুরের বাড়িতে বাবার সঙ্গে এসে জমিদারের বাড়িতে, আর জমিদারের বাড়ি এসে বাবা তো বাইরে বসিয়ে দিয়েছে ছেলেকে, আর বাবা ভিতরে ঢুকে মন্ত্র পড়ছে, পুজো করছে গোপাল ঠাকুরকে। আর এদিকে জয়া মনে মনে ভাবছে আচ্ছা নদীর ধারের হরিনামটা তো আজকে সকালে করা হলো,
বাবা তো আমাকে নিয়ে চলে আসে, শুধু স্নান করে চলে এসেছি বাবার সঙ্গে। আচ্ছা ওই নদীর ধারে হরিনামটা যদি আমি এই জমিদারের বাড়িতে যদি করে ফেলি, বাবা ওদিকে পুজো করছে করো, এদিকে আমি হরিনামটা করেন। তার মানে যার হরি কথা শোনার অভ্যাস, সে হরি কথা যত দূরে যাক কানে এলে চলে যাবে। হরিনাম গাওয়া অভ্যাস, সে কি করবে? তার গলা যদি ভালো না হয় সে মনে 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 গুনগুন গুনগুন করে গান গাইবে। তাহলে যার হরি কথা বলা অভ্যাস শোনা অভ্যাস সে করবে। তাহলে এদিকে ভোজতে পড়লো, বাবা তুই হরিনাম করিস না, এখানে বসে মন্ত্র মুখস্থ করবি। আর ওদিকে মন্ত্র ওদিকে বলা শুরু করে দিয়েছে বাবা ঘরের ভিতরে, ঠাকুর ঘরের ভিতরে। আর এদিকে জয়া বলে বাবা যখন ওদিকে মন্ত্র বলছে বলুক, নদীর ধারের হরিনামটা তো করা হলো না, নদীর ধারের হরিনামটা এখানে আমি সেরে ফেলি। এই বলে নদীর ধারের হরিনামটা এখন গাওয়া শুরু করেছে। নদীর ধারের হরিনামটা গাইতে লাগলেন। কেমন ভাবে গাইছে গো দয়াময়? আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রহে। দয়াময় ছোট্ট থেকে তো তোমায় ডাকি, তুমি আমার মাকে কেড়ে নিলে। তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, কিন্তু তুমি যেন আমায় ছেড়ে কখনো চলে যেও না। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত সবাই করো জোরে তালে তালে। গিরিধারিলা কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল কত কাল গিরিধারিলা আড়ালিয়া রে রবে, আড়ালিয়া রে রবে। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে কাঁদালে হৃদয়। দেখা যদি না দেবে দয়াময় ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে জড়ালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ঝরালে হৃদয়। দেখা যদি না দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ঝরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা।
ধারি না আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত নিতাই গৌর হরি বল উলু ধ্বনি মায়েরা শুনুন ভোজদেব পুজো হয়ে গেল এদিকে জয়ারও বাইরে বসে হরিনাম করা হয়ে গেল ভোজদেব এসে বলছে হ্যাঁ রে জয়া আমি যে মন্ত্রগুলো ভিতরে বলেছি শুনেছিস তো বাবা ঠিকঠাক করে বলে হ্যাঁ বাবা আমি সব শুনেছি বাবা আমি সব শুনেছি আচ্ছা ঠিক আছে যা এবার গিয়ে মন্দিরে প্রণাম করে আয় যা ভিতরে যা এইবার ভিতরে গিয়ে প্রণাম করতে গেলেন এইবার প্রণাম করতে গিয়ে কি হয়েছে দেখুন যেই না প্রণাম করতে গিয়েছে দেখে ওই সোনার গোপাল ঠাকুর আস্তে আস্তে এইবার অচল গোপাল ঠাকুর সচল হচ্ছে অচল গোপাল ঠাকুর সচল হয়ে জয়ার কাছে এসে বলছে জয়া এই জয়া তোর মা মারা গেছে তাই না রে আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে তুই খেতে পারছিস না তুই ঘুমাতে পারছিস না জয়া তখন বলছি জানো তুমি তো আমার মাকে কেড়ে নিয়েছো আমার বাবা বলেছে তুমি আমার মাকে কেড়ে নিয়েছো কেন কেড়ে নিয়েছো বাবা আমি তো তোর মাকে কেড়ে নিইনি আরে আমি তো পালন কর্তা সংহারকর্তা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি তো কেড়ে নিইনি বাবা কাঁদিস না নয়নের জল মুছে ফেল বাবা শোন ওরে জয়া তুই আমাকে নিয়ে চল তোর বাড়িতে আমি তোকে খাইয়ে দেব আমি তোকে স্নান করিয়ে দেব আমি তোকে গা মুছিয়ে দেব আমি তোর সব করে দেব আমাকে নিয়ে চল না জয়া তোর বাড়িতে তুমি যাবে আমার সঙ্গে যাবে বলছো সত্যি বলছো তুমি যাবে আমার সঙ্গে আচ্ছা চলো না গো আমার সঙ্গে তাহলে চলো ছোট্ট জয়াকে সঙ্গে নিয়ে বলছি তোমাকে নিয়ে যাব কি করে তুমি তো অনেক বাড়ি শোন তুই আমাকে নিয়ে দেখ আর যেই নিতে গেল একেবারে ছোট্ট সোনার গোপাল হয়ে গেল আর যেই গোপালটাকে কোলে নিয়ে একেবারে ছোট্ট গোপালটাকে কোলে নিয়ে বাইরে আসছে আর বাইরে যেই এসেছে বসতে বললো জয়া এ কি করলি রেখে আয় বলছি রেখে আয় ওরে জমিদার যদি একবার দেখতে পায় তাহলে আর আমাকে এই বাড়িতে আসতে দেবে না রেখে আয় বলছি এই তোকে তো বলেছিলাম প্রণাম করতে তোকে বলেছিলাম যে গোপালকে নিয়ে আসতে জয়া মনটা খারাপ করে বলছে ও বাবা তুমি শুধু আমাকে বকছো আমি কি বলেছি নাকি ওই তো বললো আমার সঙ্গে যাবে আমি কি নিয়ে আসতে চেয়েছি নাকি ও তো বললো আমার সঙ্গে যাবে আমার ভাত রান্না করে দেবে আমার খাইয়ে দেবে আমি নদী থেকে স্নান করে এলে আমার গা মুছিয়ে দেবে বাহ ভালোই ছলনা শিখেছিস আজকে 10 বছর ধরে এই জমিদারের বাড়িতে আমি পুজো করছি আমার সঙ্গে একবারও কথা বললো না আর তুই আজকে আসতে না আসতে তোর সঙ্গে কথা বলছিস বলছে ও বাবা আমি সত্যি বলছি গো বাবা বিশ্বাস করো ও আমার সঙ্গে কথা বলেছে এখন কেমন কথা বলছে না কিন্তু তখন কথা বলছিল বাবা বেশ রেখে আয় ওর যদি পা থাকে তাহলে পায়ে হেঁটে আমার বাড়ি যাবে যা বেশ ঠিক আছে
এইবার কাঁদতে কাঁদতে জয়া যখন সেই গোপালটাকে নামিয়ে দিচ্ছে আর সেই নয়নের জল টপ টপ করে ভগবানের পায়ে পড়ছে। ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না, ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল। কোনো ভক্ত যদি ভগবানের নয়নে জলে কাঁদে, হ্যাঁ গো, ভগবান কি থাকতে পারে গো? থাকতে পারে না। সেই নয়নের জলে ধরা পড়ে গেল ভগবান। আবার সচল হয়ে বলল, জয়া চুপ করো, তুমি একদম কথা বলবে না আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, কোনো কথা নয়। রাগ করেছিস, অভিমান করেছিস? হ্যাঁ রে জয়া, আমাকে নিয়ে যাবি না তোর সঙ্গে? না, যখন আমি বাবার সামনে তোমাকে কতবার করে বলেছিলাম কথা বলার জন্য, বাবা যখন আমাকে বকছিল, ওই তুমি একটা কথা বলতে পারলে না। বাবা বলল আমি নাকি তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে চুরি করে নিয়ে যাচ্ছি। না, আমি কথা বলবো না। পাগল ছেলে, ওরে বোকা ছেলে, ঠিক আছে, আমাকে তোকে নিয়ে যেতে হবে না। ওরে ও জয়া, তা আমাকে নিয়ে যেতে হবে না, কিন্তু যাবার সময় তুই একটা গোপাল কিনে নিয়ে যাস না রে। আমাকে তো নিয়ে যেতে হবে না, তুই যাবার সময় ওই মেলা থেকে একটা ছোট্ট গোপাল কিনে নিয়ে যাস। কিন্তু গোপালের তো অনেক টাকা দাম, আমাদের কাছে তো অত টাকা নেই, কি করে আমরা অত টাকা পাবো বলো? ওরে, সোনার গোপাল কিনতে হবে তা তো কোনো মানে নেই। যেখানে ভক্তি সেখানে আমি যাই। তুই মেলা থেকে যে গোপাল পারিস, মাটির হোক, তামার হোক, পিতলের হোক, লোহার হোক, যেমন গোপাল পারিস তেমন তুই শুধু কেবলমাত্র একটা গোপাল কিনে নিয়ে যাস। বেশ, ঠিক আছে। এবার বাবার কাছে এসে বলছি, বাবা, ও বাবা, তোমার কথা মতো আমি কিন্তু গোপালকে রেখে এসেছি বাবা, তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, যদি ওই মেলা থেকে আমার একটা গোপাল কিনে নিয়ে না দাও তাহলে আমি ঘরে যাব না। আমার ওই মেলা থেকে একটা গোপাল কিনে দিতে হবে, তবেই আমি ঘরে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোকে যাবার সময় ওই মেলা থেকে গোপাল কিনে দিয়ে যাব, কিন্তু আগে আমি সব কটা বাড়ি পুজো করি বাবা, পুজো করে কিছু পয়সা উপার্জন করি, তবে তো তোর গোপালটা কিনে দেব। ঠিক আছে বাবা। এইবার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি তিনি পূজা করছেন, আর এদিকে তার বাবার সঙ্গে সঙ্গে যাচ্ছে বটে, কিন্তু বাবার সঙ্গে কোনো কথা নাই, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর বলছে, কি বলছে? জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় হো কি বৃন্দাবন। তালে তালে হাত তুলে তুলে শ্রীকৃষ্ণ 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 গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপী
হরি হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন। ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন। জয় হোক জয় হোক জয় হোক বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की জয় भाग्य बिहारी लाल की জয় बोलो राधा रानी की জয়। সবাই হরে কৃষ্ণ। জয় রাধে ভক্তিমতী মায়েরা। এইবার এমতো সময় কি করলেন, ছোট্ট জয়া বাবার সঙ্গে যাচ্ছে, সব বাড়িতে বাড়িতে পুজো করছে। পুজো করা হয়ে গেল, পুজো করা হয়ে যেতে এবার বলছে ও বাবা চলো মেলায় চলো। এবার মেলায় গিয়েছে, আর মেলায় গিয়ে ও মায়েরা উফ বাবা রে। জয় রাধে। হ্যালো হ্যালো মায়েদের কাছে অনুরোধ, আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তাহলে একটা কীর্তনে কিভাবে গান করতে পারেন? তিনি কিভাবে মেলে ধরবেন আপনাদের সামনে? আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু চুপ করে থাকুন। কীর্তনে কিছুই গান করতে পারেন না। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। এই মুড়ি আর চা এখন বন্ধ করে দাও, ডিস্টার্ব হচ্ছে বড্ড গানে। মাননীয় ভাগবত মণ্ডলী এবং আমার ভক্তিপতি মায়েরা এবং আমার গুরুজনেরা এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, এই খুশখুশি নিবাসী বাবলু নস্কর ঈশ্বর ভোদ হালদারের আত্মা কামনার জন্য 20টি টাকা পুরস্কৃত করলেন এই আমার ছোট্ট বোনকে। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। মাস্টার মায়ের একেবারে হাত তুলে সবাই প্রেম শেষ। তবে এখানে মায়েরা কিন্তু গন্ডগোল করলে কি হবে, ভালো আছে, মন একেবারে উদাস আছে। জয় রাধে সবাই মিলে একটু হাত তুলে রাধে রাধে। মেরা মন বাঞ্চিয়ে বলে ওরি বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা মে শ্রী ওই রাধে রাধে গাও। সবাই তালে তালে मेरा मन बंचिए बोले, मेरा मन बंचिए बोले, ओई वृंदावन जाओ। হরি বল। राधे राधे गा, राधे राधे गा। তালে তালে সবাই বৃন্দাবন কি মহিমা প্যারি কোই না জানে, প্রেম নগরিয়া মন মাখন প্রেম দেখতে জানে। ओ ओ ओ ओ
लता पता में श्री राधे राधे गाओ ব্রজকি লতা পাতা রাধে রাধে গাও। এই যে যারা এদিকে দাঁড়িয়ে আছেন মায়েরা আপনারা বলছেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো সবাই রাধে 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 বো শ্যাম 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 বো ও রাধে 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 গো রাম শ্যাম রাম শ্যাম রাম শ্যাম গো। রাধে 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 বো শ্যাম 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 বো ও রাধে 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 গো রাম শ্যাম রাম শ্যাম রাম শ্যাম গো। আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে কোথায় যাব আমরা কি বলছে তোমাদের মন পাখি এখন কি বলছে বৃন্দাবনে যাব নাকি এত গল্প করব হ্যাঁ বৃন্দাবনে যাবেন কারা কারা যাবেন কই একটু হাত তুলুন তো দেখি বাবা দেখছি সবাই হাত তুলছে হরি বল সেই বৃন্দাবনে যাব আরে বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে গাইবো ওই বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো ওই বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে বলবো ওই বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যাম 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 বলবো সবাই বলুন রাধে 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 বল রাধে 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 বল ও রাধে 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 হরি বল হরি বল হরি বল রাম শ্যাম রাম শ্যাম রাম শ্যাম ও ও ও ও রাধে 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 গো রাম শ্যাম রাম শ্যাম রাম শ্যাম উলুধ্বনি রাধে 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 বল শ্যাম 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 বল রাধে 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 গো রাম শ্যাম 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 রাম শ্যাম গো রাধে 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 গো রাম শ্যাম 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 গো রাধে 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 গো রাম শ্যাম 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 গো রাধে 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 নিতাই গৌর হরি বল শ্যাম 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 বো এইবার মেলায় নিয়ে গিয়েছে বলছে ও বাবা বাবা হ্যাঁ গো মায়েরা মেলায় কি এই শুধু গোপালের দোকান থাকে সব রকম থাকে তা ছেলে ঘুগনি মুড়ি মেয়েদের একবার পেশা জিনিস ফুচকা ফুচকা তাহলে এইবার মেলায় গিয়ে বলছে ও বাবা বাবা আমার একটা গোপাল কিনে দিতে হবে বলেন এ কোন গোপালটা নিবি নে ও বাবা ওই কালো গোপালটা নেব কালো গোপালটা নিবি তা নে ও দাদা দোকানদারকে জিজ্ঞেস করছে এদিকে এসো। এই যে দাদা তোমার গোপালের কত দাম 500 500 টাকা দাম এই জয়া বাড়ি চল বাড়ি চল কেন তুমি যে বললে আমার গোপাল কিনে দেব বাড়ি কেন যাব আমি বাড়ি যাব না আমি বাড়িতে আরে এদিকে শোন গোপালটার দাম হলো 500 টাকা আর আমার কাছে আছে মাত্র 50 টাকা
তাহলে বড় জোর 450 টাকা হলে না হয় দেয়, তা একেবারে 50 টাকার গোপাল কেউ দেবে? জয়া বাড়ি চল, বাড়ি চল। আমার গোপাল চাই। আবার বলে গোপাল চাই, গোপাল আমার চাই। চল বাড়ি চল। যা মনে করে তাই, কিচ্ছু বলি না বল। এইবার তো কান্না শুরু করেছে। হ্যাঁ গো মায়েরা, ছেলেরা যদি মেলায় যায়, যেটা বায়না করে সেটা যদি না দেওয়া হয় কি হয়? একেবারে মেলার মধ্যে একবার শুয়ে গড়াগড়ি গড়াগড়ি। আবার তা যদি না হয় এমন ব্যাগ দেবে, ছেলেকে টানতে টানতে নিয়ে আসতে হবে, তাই না? নিজের যেন মান সম্মান চলে যায়। এইবার যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, দোকানদার দেখে বলছে দাঁড়ান। ও বাবা, ওই দেখো দোকানদার ডেকেছে গো বাবা, তাহলে মনে হয় দেবে। চলো না বাবা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ছুটতে ছুটতে জয়া একেবারে দোকানদারের সামনে এসে দাঁড়িয়েছে। ওরে দাঁড়া রে, দাঁড়া দাঁড়া। আর তোর দাঁড়া। একেবারে দোকানের সামনে এসে বলছে, কই দিন না কাকু, আপনার ওই ঠাকুরটা দিন না। নে তুই আঁচল পাত। কোন ঠাকুরটা নিবি বলেছিস? ওই কালো গোপালটা নেবে। নে আঁচল পাত। এইবার আঁচল পেতেছে, এইবার গোপালকে তো দিয়ে দিয়েছে। বলতে বললে কি দাদা, আপনি একটা 500 টাকার গোপাল আপনি 50 টাকায় দিয়ে দিলেন? আমার কাছে তো অত টাকা নেই। তা আমার ছেলের মধ্যে কি দেখলে যে আমার ছেলেকে ওই বিনা পয়সায় একেবারে দিয়ে দিলে? দোকানদার বলছে, আপনার ছেলেকে দেব না তো কাকে দেব? জীবনেতে অনেক টাকা নিয়েছি, অনেক টাকার ইনকাম করেছি, অনেক ব্যবসা করেছি, অনেক কিছু বিক্রয় করেছি, অনেক গোপাল বিক্রয় করেছি, অনেক পয়সা উপার্জন করেছি। কিন্তু আপনার ছেলেকে দেখে এই বয়সী ছেলেরা সবাই মেলায় আসে, তারা আইসক্রিম খায়, তারা কি খায়? ফুচকা খায়, হ্যাঁ তাই তো, বিভিন্ন ধরনের খাবার খায়। তুই কি খাবার খাস মেলায় গিয়ে? কি খাস? আইসক্রিম। তাহলে ভাবুন, এই বয়সী ছেলেরা তারা গাড়ি চড়ে, ওই যে মেলায় ছোট্ট ছোট্ট খেলা চড়ে না গাড়ি, তারা গাড়ি কেনার জন্য কাঁদে, বাঁশি কেনার জন্য কাঁদে, বেলুন কেনার জন্য কাঁদে। কিন্তু এইটুকু ছেলে, এর বয়সী ছেলেরা কেউ তো একেবারেও মেলায় এসে বলে না, বাবা আমার একটা গোপাল কিনে না। কেউ তো বলে না যে বাবা আমি ঠাকুর কিনতে চাই। কেউ তো বলে না আমি গোপাল কিনতে চাই। কেউ তো বলে না আমি শিব ঠাকুর কিনতে চাই। কেউ তো বলে না আমি সরস্বতী ঠাকুর কিনতে চাই। আমি ঠিক জায়গায় দান করেছি, আপনি একদম ভাববেন না। আপনার ওই 50 টাকা আমায় লাগবে না। ওই 50 টাকা যাবার পথে কিছু ফল কিনে নিয়ে কিংবা মিষ্টি কিনে নিয়ে ওই গোপালকে তুমি সেবা দিও। যাও, চলে যাও। এই জয়া, এবার শান্তি তো? চল। হ্যাঁ বাবা, আমি খুব খুশি বাবা। এইবার গোপালকে তো বাড়ি নিয়ে এসেছে। বলতে বললো, জয়া গোপালকে যখন বাড়ি এনেছিস, আজকে তো গোপালকে সেবা দিতে হবে, তা তুই আমাদের সবার জন্য রান্না কর, রান্না কর। বলে বাবা আমি তো কোনোদিন রান্না করিনি বাবা। আরে করিসনি তো কি হয়েছে, আজকের করবি তুই রান্না, তোকে শিখতে হবে না? আমি কি সবসময় বেঁচে থাকবো নাকি? আমাকে তো চলে যেতে হবে। বেশ। ও বাবা, কি করে রান্না করব বাবা? শোন, আরে আগুন জ্বালবি আর হাঁড়িটা বসা, উনুনটা ধরা আর হাঁড়িটা বসা। এই বলে উনুন ধরাতে আর হাঁড়ি বসাতে বলে ভোজদেব চলে গেছে। আর এত বোকা ছেলে, সে কি করেছে? ওই যে উনুনটা ধরিয়েছে আর হাঁড়িটা বসিয়েছে। উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে, হাঁড়ি যদি জল না থাকে, চাল যদি না থাকে ভাত হবে? তা যদি হাঁড়িতে জলও না থাকে তাহলে কি হবে? হাঁড়িটা ভালো থাকবে?
ফেটে যাবে না। এইবার যেই বলেছে অমনি হাঁড়িটা জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, কিন্তু তার সঙ্গে ছিল কে? গিরিধারী লাল না? তাহলে এমতো সময় ভগবান আর থাকতে পারলেন না, তিনি আসলেন। এসে বলছে, জয়া এই একটা রান্না হচ্ছে নাকি তো? এই রান্না করে আমাকে খাওয়াবি? একটা রান্না হচ্ছে, হাঁড়ি চাল নেই, জল নেই, কেমন রান্না? যদি এমন ভাবে জাল দিতে থাকি হাঁড়িটা তো ফুটে যাবে। বেশ, আমি তো কখনো রান্না করিনি গো। সরে যা, তুই সরে আয়, ওখানে বস, ওখানে বসে হরিনাম কর, আমি হরিনাম শুনবো আর তোর রান্নাটা আমি করে দিচ্ছি। দেখুন ভগবান কি করতে পারে ভক্তের জন্য, সব করতে পারে, সব করতে পারে ভগবান ভক্তের জন্য। কেবল তার বিনিময়ে ভগবান শুধু ভক্তের কাছে দুফোঁটা নয়নের জল আর মুখে মধুমাখা কৃষ্ণ নাম শুনতে চায়। হরিনাম করছে, গিরিধারিলা মদন গোপাল দাউ দর্শন দাও। আমি হরিনাম করব, কেবল তুমি শুধু যদি আমার চোখের সামনে থাকো। নাম গাইছে, গিরিধারিলা মদন গোপাল দাও সারা, দাও সারা, দাও সারা, দাও সারা, গিরিধারিলা মদন গোপাল দাও সারা, দাও সারা, দাও সারা, দাও সারা। দয়াময়, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি তো আমার মাকে হারিয়েছি, তুমি আমার মা, তুমি আমার স্বামী। তুমি যে কামনা তুমি যে বাসনা তোমারি নাম গাই আমি, তোমারি নাম গাই। আর তুমি যে কামনা তুমি যে বাসনা দিবানিশি তোমার নাম ভগবান, দিবানিশি তোমার নাম। গিরিধারিলা মদন গোপাল দাও সারা, দাও সারা, দাও নারীলাল, দাও সারা, দাও সারা, দাও। তাই গৌর হরি বল, হরি বল। মদন গোপাল দাও সারা, দাও সারা, দাও সারা, দাও সারা, দাও লীলাময়, দাও সারা, দাও সারা, দাও। তাহলে আজকে এমতো সময় গিরিধারী লালের নাম করছে। বাবা এমতো সময় বাবাকে ডাকতে গেল ভাত খাওয়ার জন্য, আর বাইরে গিয়ে দেখলো ভোজদেব তুলসী তলায় তার দেহ ছেড়ে দিয়েছে।
বাবাকে বারে বারে ডাকছে, বাবা ও বাবা ওঠো না বাবা, ওঠো না, আমার রান্না হয়ে গেছে বাবা, তুমি খাবে না বাবা? কিন্তু তার দেহে যে আর প্রাণ নেই, সে যে মারা গেছে। ছুটতে ছুটতে গ্রামবাসীদের কাছে চলেছে, কাকা ও কাকা দেখবে এসো না গো, আমার বাবা কথা বলছে না, আমার বাবা আজ সাড়া দিচ্ছে না, ওই ঠিক আগের বারের মতো আমার মা যেমন কথা বলছিল না সেই রকমই, চলো না কাকা তোমরা একটু দেখবে। ছুটতে ছুটতে গ্রামবাসীরা এসেছে, এসে দেখলেন সত্যি সত্যি ভূষদেবের গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, সেও দেহ ছেড়ে দিয়েছে, তার দেহের মধ্যে প্রাণ পাখি পালিয়ে গেছে।